ম্যাথে আমরা চ্যাপ্টার 2 দেখতেছিলাম, অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। তো এখন আজকে অ্যালজেব্রাইক এক্সপ্রেশনের পরের ম্যাথগুলো দেখাবো। একটু ওয়েট করো। আমরা এখানে এক্সাম্পল 13-এর পর প্রবাবলি একটা ওয়ার্কের ম্যাথ করছিলাম, তো সেখান থেকে আজকে কন্টিনিউ করি। এক্সাম্পল 13, আজকে হচ্ছে আমরা 14 নাম্বারটা দেখবো। এটা একটা ডিফারেন্ট টাইপের ফ্যাক্টরাইজেশন। আর মানে এরপর আরও কিছু থিওরি আছে, হোমোজেনাস পলিনোমিয়াল, তারপর হচ্ছে সিমেট্রিক এক্সপ্রেশন, তারপর সাইক্লিক এক্সপ্রেশন এটসেট্রা। তো এইগুলো আজকে ক্লিয়ার করব। ওকে, আর এরপর আমরা কিছু টাফ ফ্যাক্টরাইজেশন দেখব। 14 নাম্বারটা দেখাই। আচ্ছা, তো এখানে আমাদের বলছে যে রিজলভ -3x² - 2xy + 8y² +11x - 8y - 6 ইকুয়ালস -6 ইন্টু ফ্যাক্টরস। এটা আমাদের ফ্যাক্টরাইজেশন করতে বলছে। তো এই টাইপের যখন আমরা দেখব যে তোমার দুইটা ভ্যারিয়েবল আছে, আবার প্রত্যেকটা হচ্ছে এই টাইপের মাল্টিপ্লাইড, মানে x² আছে, xy আছে, y² আছে, তখন আমরা যেটা করব ফার্স্টে হচ্ছে শুধু এক্সওয়ালা যে টার্মগুলো আছে, মানে অনলি এক্স আছে এরকম যে টার্মগুলো আছে, অনলি এক্স কন্টেইনিং টার্মস অ্যান্ড কনস্ট্যান্টস, এরকম যে টার্মগুলো আছে তাদেরকে আমরা একসাথে লিখব। তো সেটা হচ্ছে, দেখো এখানে শুধু এক্স আর কনস্ট্যান্ট এরকম আছে হচ্ছে -3x², তারপর +11x - 6, মানে যেই টার্মগুলোয় ওয়াই আছে আমরা ওইগুলো আর লিখি নাই। এখন এই জিনিসটাকে তুমি ফ্যাক্টরাইজেশন করবে ফার্স্টে। তো এইটাকে মিডল টার্ম ব্রেক করা যাবে। -3 × -6 হচ্ছে +18, আর +18 হচ্ছে তুমি 9 2 থেকে পাবা, সেটা হচ্ছে -3x² + 9x + 2x - 6। অ্যান্ড তুমি এই দুইটা টার্ম থেকে দেখো -3x কমন নিতে পারবা, কমন নিলে আসবে x + 3, আর এখানে তুমি তোমার x - 3, সরি, এটা হচ্ছে x - 3, আর এই দুইটা টার্ম থেকে তুমি 2 কমন নিতে পারবে, তাহলে আসবে 2 × x - 3। এবার এই দুইটা টার্ম থেকে তুমি x - 3 কমন নাও, ঠিক আছে? সো x - 3 যদি কমন নাও তাহলে তুমি পাবা -3x + 2। সো আমরা এখানে শুধু x কন্টেইনিং টার্ম আর কনস্ট্যান্টগুলোকে নিয়ে যে এক্সপ্রেশনটা পাইছি সেটাকে ফ্যাক্টরাইজ করছি, এই যে বইতে ওইভাবেই করছে। আচ্ছা, এবার আসি সিমিলারলি আমরা যদি শুধু y কন্টেইনিং টার্মগুলোকে করি, অনলি y কন্টেইনিং টার্মস অ্যান্ড কনস্ট্যান্টস, কন্টেইনিং টার্মস অ্যান্ড কনস্ট্যান্টস। সো তারা হচ্ছে, দেখো এই যে 8y² - 8y - 6, সো তাদেরকে লিখলাম 8y² - 8y - 6। আমি ওদেরকে ফ্যাক্টরাইজ করবো এভাবে যে 8 × -6 হচ্ছে -48, তো আমি এটাকে এভাবে লিখতে পারি 8y² আর হচ্ছে -48, তো সো 48 আনা যায় হচ্ছে
48 কিভাবে আনা যেতে পারে ধরো -48 12 4 হ্যাঁ 12 আর 4 হ্যাঁ সো এখানে আমরা -12y প্লাস 4y মাইনাস 6 এভাবে লিখতে পারি অ্যান্ড দেন এই প্রথমটা থেকে হচ্ছে 4y কমন যায় তাহলে 2y মাইনাস 3 আর দাঁড়াও আর হচ্ছে 12 আচ্ছা দাঁড়াও এখানে হচ্ছে তাহলে 2 কমন যাবে তাহলে 2y মাইনাস 3 সো আমরা তাহলে লিখতে পারি 2y মাইনাস 3 ইন্টু 4y প্লাস 2 সো এখানে এই দুইটাই ম্যাচ করতেছে যে ওরা হচ্ছে অবশ্য মানে এখানে ওরা এটাকে মাইনাস করেও লিখছে মানে এইটার রিজন হচ্ছে কি যে তুমি চাইলে মানে এই ফ্যাক্টরাইজেশনে দুইটা ফ্যাক্টরের মধ্যে ইচ্ছা করে মাইনাস দিয়ে দিতে পারো তাহলে কিন্তু ভ্যালুর চেঞ্জ হয় না যেমন আমরা ফার্স্টে যেটা করছি সেটা ছিল -3x + 2 আর x + 3 তো ওরাও দেখো এখানে হচ্ছে ওইভাবেই ফ্যাক্টরাইজেশনটা করছে করার পর ওরা আবার লিখছে অর এইভাবেও লেখা যায় বিকজ তোমার আমি যদি ধরো দুইটা থেকেই -1 কমন নেই তাহলে কিন্তু সেম রেজাল্টই আসবে সো এটা অ্যাকচুয়ালি করা যাবে আমরা একই দুইটা ফ্যাক্টর থেকে -1 কমন নিয়ে নিতে পারবো সিমিলারলি একইভাবে আমরা এই পরেরটার জন্য এই দুইটা ফ্যাক্টরকে 2y + 3 4y + 2 অর দুইটা থেকে ওই যে একটা মাইনাস কমন নিয়ে এইভাবে লিখতে পারবো যে 3 - 2y ইন্টু -4y - 2 মানে এই যে মাইনাস কমন নিয়ে লিখছি আবার এই জায়গাতেও অর দিয়ে আমি লিখতে পারবো 3 - x ইন্টু 3x - 2 ওকে মানে এটাও ভ্যালিড ওকে তো এখানে এই যে এই দুইটা দেওয়া আছে তো এখন এই যে দুইটা ফ্যাক্টর আমরা বের করছি এদেরকে হচ্ছে আমরা কম্বাইন করব ঠিক আছে সো কীভাবে কম্বাইন করা যায় দেখো মানে আমরা একটা কাজ করে দেখব সেটা হচ্ছে যে এই যে x - 3 আর -3x + 2 আর এখানে যে দুইটা বের করলাম তো আমরা এমনভাবে ওদেরকে কম্বাইন করব যাতে এই যে xy টার্মটা দেখতেছো এইটার কোএফিসিয়েন্টটা -2e আসে মানে এই দুইটাকে কম্বাইন করার পর যাতে আমরা প্রপারলি তোমার -2 পাই সো এটাকে আমরা দেখো এইভাবে কম্বাইন করতে পারি যে আমাদের হচ্ছে এই 1-এ যে দুইটা ফ্যাক্টর আসছে আর 2-তে যে দুইটা ফ্যাক্টর আসছে তাদের দুইটাতে এই যে কনস্ট্যান্টগুলো হচ্ছে 2 - 3 আবার এইখানেও দেখো 2 - 3 মানে এই দুইটা কনস্ট্যান্টই কিন্তু দুই জায়গায় রিপিট হয়েছে এটা হওয়ার রিজন হচ্ছে ওই যে আমরা তো দুইবারই আসলে 6 নিয়ে করছি রাইট -6কে মানে দুইবারই হচ্ছে আমরা -6কে ইনক্লুড করে তারপর ফ্যাক্টরাইজেশনটা করছি সো এর জন্য আমাদের দুইটা যে ফ্যাক্টর আসছে মানে দুইটার জন্য যে আলাদা আলাদা ফ্যাক্টর আসছে দুইটাতেই দেখো এই যে কনস্ট্যান্ট টার্মগুলো হচ্ছে 2 আর -3 আবার এখানেও 2 আর -3 অর উল্টাভাবে বলা যায় -2 আর 3 আবার এখানেও -2 আর 3 ওকে সো আমরা এখন এটাকে তাহলে কম্বাইন কিভাবে করব সো কম্বাইন করার আইডিয়াটা হচ্ছে এখানে আসি কম্বাইন করার আইডিয়াটা হচ্ছে যে আমাদের এখানে যে দুইটা ফ্যাক্টর আসছে এই যে x - 3 আর এইখানে আছে দেখো 2y - 3 তাহলে দেখো এই দুইটা ফ্যাক্টরে কোনটা মানে এই ফ্যাক্টরটা আর এই ফ্যাক্টরটা দুইটাতেই কিন্তু -3 আছে তার মানে এই দুইটাকে তুমি সিম্পলি এভাবে কম্বাইন করবা যে আমি পরের পেজে লিখি তাহলে ক্লিয়ারলি বুঝবা যে প্রথমটা আসছে x - 3 -3x + 2 আর পরেরটায় আসছে হচ্ছে 2y - 3 আর 4y + 2 সো তুমি যেভাবে মার্জ করবা বা কম্বাইন করবা সেটা হচ্ছে যে এইখানে উপরের ফ্যাক্টরটাতে দেখো কোন ফ্যাক্টরটায় মানে কনস্ট্যান্ট -3 আছে আর নিচেরটাতেও কোনটা আছে দেন এই দুইটাকে তুমি সিম্পলি এভাবে অ্যাড করে দিবা x + 2y বাট -3টা একবারই অ্যাড করো বুঝা গেছে আর সিমিলারলি এটা ব্লু কালারে লিখি
আর এবার দেখো এই যে +2 এইটা আছে এই ফ্যাক্টরে, তো এই দুইটা ফ্যাক্টরকেও আমরা এইভাবে কম্বাইন করব। ওকে, তাহলে যেটা হবে যে আমাদের ওই যে -3 × +2 এইটা মাল্টিপ্লাই হয়ে এখনও কনস্ট্যান্ট টার্মটা -6 আসবে। আবার ওই আগের বারের মতো এই x আর এই -3x মাল্টিপ্লাই হয়ে -3x² আসবে। তারপর এই 2y আর এই 4y মাল্টিপ্লাই হয়ে 8y² আসবে, মানে সবই সেম থাকলো। আবার এই x × 2 মাল্টিপ্লাই হয়ে 2x আসবে, যেটা আমাদের দরকার ছিল। যেমন এইখানে তোমার একটা 2x দরকার ছিল, এই যে সেই 2x। আবার এই -3 আর এই -3x মিলে 9x আসবে। তো বুঝতেই পারতেছো সবই সেম, জাস্ট একটা টার্ম এক্সট্রা আসবে, সেটা হচ্ছে যখন এই x এর সাথে এই y মাল্টিপ্লাই হবে আর এই 2y এর সাথে এই 3x মাল্টিপ্লাই হবে, তখন xy ওয়ালা আমরা দুইটা টার্ম পাবো। এখন দেখবো যে ওই দুইটা মাল্টিপ্লাই করলে কি আসে। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এভাবে মার্জ করাতে যেটা হয়েছে যে আমার আগের বার কিন্তু x-3 এর সাথে -3x + 2 মাল্টিপ্লাই হওয়া দরকার ছিল, সেটা কিন্তু এখানেও হচ্ছে, রাইট? বাট এই যে এক্সট্রা টার্মটার জন্য আমরা কিছু xy টার্ম পাবো। সো আবার আগের বার আমাদের যেমন 2y - 3 এর সাথে এখানে যে 2y - 3 এটার সাথে 4y + 2 মাল্টিপ্লাই হওয়া দরকার ছিল। সো ওইটাও কিন্তু এখানে হচ্ছে যে এই 2y - 3 এর সাথে একসময় এই 4y + 2টা মাল্টিপ্লাই হবে। তো এইখানে এক্সট্রা এই যে 2y এর সাথে যখন -3x আর x এর সাথে যখন 4y মাল্টিপ্লাই হবে, কিছু xy কন্টেইনিং টার্ম পাওয়া যাবে। তো সেটা হবে এরকম যে আমাদের সবই আগের মতো, দেখো x × -3x হবে -3x², x × 4y হবে 4xy, x × 2 হবে 2x, তারপর 2y × -3x হবে -6xy, 2y × 4y হবে 8y², 2y × 2 হবে 4y, -3 × -3x হবে +9x, -3 × 4y হবে -12y, আর -3 × +2 হবে -6। তাহলে দেখো এই 4xy আর এই -6y মিলে হবে এখন -2xy, আর এই 2x আর 9x মিলে হবে 11x, 8y² 8y²ই থাকলো, আর 4y আর -12y মিলে হবে -8y, আর -6 -6 এর মতো থাকবে, যেটা এক্স্যাক্টলি আমাদের প্রথম যে গিভেন টার্মটা ছিল সেটা। সো এইভাবে আমরা তাদেরকে কম্বাইন করতে পারি। আরেকভাবে কম্বাইন করা যেত, যে আমরা তো বলে আসছিলাম যে এটার আরেকটা ভার্সন হচ্ছে 3 - x আর 3x - 2। আবার সিমিলারলি এটার আরেকটা ভার্সন হচ্ছে 3 - 2y আর -4y - 2। তো তখন তুমি এই দুইটাকে মার্জ করতা, তখন আসতো ওই 3টা একবার লিখবা আর বাকি দুইটা একবার একবার, আর এখানে ওই যে -2টা একবার লিখবা আর 3x একবার -4y একবার। সো এই দুইটা হ্যাঁ বলো। এই মাইনাস মানে প্লাস মাইনাস চেঞ্জ করে যে সেকেন্ড এক্সপ্রেশনটা এটা না লিখতে হবে না, এটাও কি লিখতেই হবে? হ্যাঁ হ্যাঁ, এটাও লিখতে হবে, কারণ তুমি ওইভাবে আরেকটা ডিফারেন্ট সেট অফ ফ্যাক্টর পাইতেছো। আসলে ডিফারেন্ট সেট না, শোনো শোনো, এখানে আসলে ডিফারেন্ট সেট না, এটা আসলে মানে এইটা থেকে তুমি যদি আবার মাইনাস কমন নিতা তাহলে ওইটা আসতো, মানে এখান থেকে তুমি যদি ধরো -1 দুইবার কমন নাও দুইটা থেকে, তাহলে আসবে ওই যে -x -2y +3 × 3x -4y -2, এই -1 আর -1 মিলে 1, এটা আসছে। আসলে একই। সো তুমি যে কোনো একটা করলেই হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা এই টাইপের ফ্যাক্টরাইজেশন করতে পারি। এখন আমাদের তিনটা টার্ম শিখতে হবে, একটা হচ্ছে হোমোজেনাস এক্সপ্রেশন আর হোমোজেনাস পলিনোমিয়াল,
আর এটা হচ্ছে সিমেট্রিক এক্সপ্রেশন, আর এটা হচ্ছে সাইক্লিক এক্সপ্রেশন। আচ্ছা, সো তিনটা টার্ম, একটা হচ্ছে হোমোজেনাস এক্সপ্রেশন, আর একটা হচ্ছে সিমেট্রিক এক্সপ্রেশন, অ্যান্ড আর একটা হচ্ছে সাইক্লিক এক্সপ্রেশন। আচ্ছা, তো কোনো একটা এক্সপ্রেশন হোমোজেনাস কখন হয়, বা কোনো একটা এক্সপ্রেশন কখন সিমেট্রিক হয়, কখন সাইক্লিক হয়, এগুলো দেখব। তো সিমেট্রিক এক্সপ্রেশনের আইডিয়াটা প্রথমে দেখাই। যে ধরো তোমার কাছে যদি একটা পলিনোমিয়াল থাকে, যেটা হচ্ছে পলিনোমিয়াল না, মানে যে কোনো এক্সপ্রেশন যদি থাকে, যেটা হচ্ছে পি এক্স ওয়াই জেড সাপোজ। এখন তুমি যদি এইটার যে কোনো দুইটাকে এক্সচেঞ্জ করে সেম এক্সপ্রেশন পাও, মানে যে কোনো দুইটাকে এক্সচেঞ্জ করতে পারো, সো তখন যদি তুমি সেম এক্সপ্রেশন পাও, তাহলে আমরা বলবো যে এটা সিমেট্রিক। যেমন এক্স ওয়াই তুমি যদি ইন্টারচেঞ্জ করো, তাহলে এখন এক্সের জায়গায় বসবে ওয়াই, আর ওয়াইয়ের জায়গায় বসবে এক্স, অ্যান্ড স্টিল যদি এটা ইকুয়াল থাকে, অর ধরো আমি এক্স আর জেড ইন্টারচেঞ্জ করলাম, তাহলে এক্সের জায়গায় থাকবে জেড, আর জেডের জায়গায় থাকবে এক্স। অর আমি ধরো ওয়াই আর জেড ইন্টারচেঞ্জ করলাম, তাহলে ওয়াইয়ের জায়গায় থাকবে জেড, আর জেডের জায়গায় থাকবে ওয়াই। এই সবগুলো যদি সেম হয়, তাহলে আমরা ওইটাকে বলি সিমেট্রিক এক্সপ্রেশন। ওকে, সো সিমেট্রিক এক্সপ্রেশন চেক করার ওয়ে হচ্ছে যে আমরা যদি এইটার যে কোনো দুইটাকে ইন্টারচেঞ্জ করি, আর তারপর যদি সেম এক্সপ্রেশনটাই পাই, তাহলে সেটা একটা সিমেট্রিক এক্সপ্রেশন। একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবো। ধরো একটা এক্সপ্রেশন হচ্ছে এরকম পি এ বি সি, যেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এখন এটা কি সিমেট্রিক, সেটা আমি কীভাবে চেক করব? আমি ধরো এ আর বি কে ইন্টারচেঞ্জ করি, সো এর জায়গায় বি, বি এর জায়গায় এ, তাহলে কি আসে দেখা যাবে। সো এর জায়গায় যদি বি দাও, তাহলে এই এক্সপ্রেশনটা যত জায়গায় এ আছে সবাই বি হয়ে যাবে, সেটা হবে বি কিউব প্লাস, আর যত জায়গায় বি আছে সবাই এ হয়ে যাবে, তাহলে এ কিউব প্লাস সি কিউব মাইনাস 3bac। দেখো এইটা আসলে এটাকে একটু সাজায় রাখলে আসলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc লেখা যায়, যেটা আসলে আমাদের প্রথম ওই পি অফ এবিসির সমান। সো আমরা বলতে পারি যে দিস এক্সপ্রেশন ইজ আ সিমেট্রিক এক্সপ্রেশন। তো সিমেট্রিক হওয়ার চেক হচ্ছে যে আমরা যে কোনো দুইটা ভ্যারিয়েবলকে ইন্টারচেঞ্জ করব, স্টিল যদি আমাদের এক্সপ্রেশনটা তোমার সেম থাকে, তাহলে এটা হচ্ছে সিমেট্রিক এক্সপ্রেশন। আমরা সিমেট্রিকের আরও কয়েকটা চেক করি, তাহলে বুঝতে পারবা। যে ধরো পি অফ এবিসি বা এক্স ওয়াই জেড, এক্সপ্রেশনটা হচ্ছে এরকম 1/x প্লাস 1/y প্লাস 1/z। এটাও একটা সিমেট্রিক এক্সপ্রেশন, বিকজ তুমি যদি ধরো যে কোনো দুইটাকে ইন্টারচেঞ্জ করো, ধরো ওয়াই আর জেডকে ইন্টারচেঞ্জ করলা, তাহলে এটা সেম থাকবে। ওয়াই এর জায়গায় জেড বসাও, আর জেডের জায়গায় ওয়াই বসাও। সো এটাও একটা সিমেট্রিক এক্সপ্রেশন, বাট এইটা সিমেট্রিক এক্সপ্রেশন না। আমি যদি ধরো এরকম বলি পি অফ এক্স ওয়াই জেড 1/x প্লাস 1/y মাইনাস 1/z, এইটা সিমেট্রিক না। যদিও এক্স আর ওয়াইকে ইন্টারচেঞ্জ করলে এটা সেম থাকতেছে, যেটা হচ্ছে 1/y প্লাস 1/x মাইনাস 1/z, উইচ ইজ সিমিলার টু দ্য প্রিভিয়াস ওয়ান, বাট স্টিল এটা সিমেট্রিক না, কারণ সিমেট্রিক হইতে হলে যে কোনো দুইটা ইন্টারচেঞ্জ করেও এটা সেম পাইতে হবে।
সো এটা সিমেট্রিক না কেন দেখো, যে আমি যদি ধরো ওয়াই আর জেডকে ইন্টারচেঞ্জ করি, তাহলে আমরা পাবো 1/x, ওয়াই এর জায়গায় জেড আর জেড এর জায়গায় ওয়াই। এইটা আর এটা কিন্তু সেম না, বিকজ এখানে 1/z এর সামনে মাইনাস আছে, এখানে 1/z এর সামনে প্লাস আছে, এখানে 1/y এর সামনে প্লাস আছে, এখানে 1/y এর সামনে মাইনাস আছে। সো এই এক্সপ্রেশনটা সিমেট্রিক না। সো এইভাবে আমরা কোনো একটা এক্সপ্রেশন সিমেট্রিক কিনা সেটা চেক করতে পারবো, যে কোনো দুইটা সোয়াপ করবা বা ইন্টারচেঞ্জ করবা, যদি সেম আসে ইনিশিয়ালটার সাথে তাহলে ওইটা একটা সিমেট্রিক এক্সপ্রেশন। এখন আসি সাইক্লিক এক্সপ্রেশন। সাইক্লিক এক্সপ্রেশনের আইডিয়াটাও অনেকটা একই রকম, যে আমি যদি একটা পলিনোমিয়াল দেই এক্স ওয়াই জেড, তাহলে তুমি তাদেরকে এরকম একটা সার্কেলের উপর রাখবা, এক্স ওয়াই জেড। সো সাইক্লিক এক্সপ্রেশন কিনা এটা চেক করার ওয়ে হচ্ছে, তুমি এক্সকে ধরো ওয়াই দিয়ে রিপ্লেস করবা, ওয়াইকে জেড দিয়ে রিপ্লেস করবা, আর জেডকে এক্স দিয়ে রিপ্লেস করবা, মানে সবাইকে তার পরেরটা দিয়ে রিপ্লেস করবা আর কি। সো আমি যদি এক্সকে ওয়াই দিয়ে রিপ্লেস করি তাহলে পি অফ ওয়াই, ওয়াইকে যদি জেড দিয়ে রিপ্লেস করি তাহলে এটা হবে জেড, আর জেডকে যদি এক্স দিয়ে রিপ্লেস করি তাহলে এটা হবে এক্স। সো এইটা হচ্ছে সাইক্লিক হওয়ার চেক। আর উল্টাভাবেও করতে পারতাম, যে আমি এক্সকে জেড দিয়ে রিপ্লেস করব, মানে এই অ্যারোগুলা উল্টা, এক্সকে ওয়াই জেড দিয়ে রিপ্লেস করব, জেডকে ওয়াই দিয়ে রিপ্লেস করব, আর ওয়াই এর জায়গায় এক্স লিখব। তাহলে এটাও একই, যে পি অফ তোমার পি অফ হচ্ছে জেড, এক্স এর জায়গায় জেড, জেড এর জায়গায় ওয়াই এর জায়গায় হচ্ছে এক্স, আর জেড এর জায়গায় হচ্ছে ওয়াই। মানে যে কোনো একটার সাথে ইকুয়াল হইলেই এটা সাইক্লিক হবে। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, যেমন পি অফ এ কমা বি কমা সি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা একটা সাইক্লিক এক্সপ্রেশন। কেন? আমি যদি ধরো এ কে বি দিয়ে, বি কে সি দিয়ে, আর সি কে এ দিয়ে রিপ্লেস করি, তাহলে এর জায়গায় আসবে বি, বি এর জায়গায় আসবে সি, বি এর জায়গায় আসবে সি, সি এর জায়গায় আসবে এ, সি এর জায়গায় আসবে এ, এর জায়গায় আসবে বি। এটাও কিন্তু আসলে প্রথমটার সাথে সেম, এ বি প্লাস বিসি প্লাস সি এ। সো দ্যাটস ওয়াই আমাদের এই এক্সপ্রেশনটা একটা সাইক্লিক এক্সপ্রেশন। আচ্ছা, এবার আসি হোমোজেনাস এক্সপ্রেশন কি সেটা দেখা যায়। অ্যাকচুয়ালি হোমোজেনাস এক্সপ্রেশন না, এটা হচ্ছে হোমোজেনাস পলিনোমিয়াল। আমরা এখন দেখব হোমোজেনাস পলিনোমিয়ালটা কি। একটা হোমোজেনাস পলিনোমিয়াল হচ্ছে, ধরো টু ভ্যারিয়েবলের যদি এরকম একটা পলিনোমিয়াল থাকে, তো একটা এক্সাম্পল হতে পারে ধরো 3x² প্লাস 8xy প্লাস হচ্ছে 9y²। এটা একটা হোমোজেনাস পলিনোমিয়াল। কেন? কারণ এইটায় প্রত্যেকটা টার্মে পাওয়ারের সাম 2। যেমন এখানে পাওয়ার আছে একটাই, সেটা হচ্ছে 2। এখানে পাওয়ার আছে দুইটা, x⁴ y⁴, দুইটার সাম হচ্ছে 2। আবার এখানে পাওয়ার আছে একটা, সেটা হচ্ছে 2। তো সবাই যেহেতু সেম, তাই এইটাকে আমরা একটা হোমোজেনাস পলিনোমিয়াল বলতে পারি। বুঝছো? সো হোমোজেনাস পলিনোমিয়াল বের করার ওয়ে হচ্ছে, মানে টেস্ট করব আমরা এইভাবে, যে সবগুলো টার্মের সাম, মানে সবগুলো টার্মে ভ্যারিয়েবলের পাওয়ারের সাম সেম কিনা। যেমন এইটা কিন্তু হোমোজেনাস না, এটা হোমোজেনাস উপরেরটা, আচ্ছা এটা হোমোজেনাস না। এটা হোমোজেনাস না, বিকজ এখানে x⁴ আছে, এখানে y⁴ আছে, এখানে x⁴ y⁴ আছে এরকম। তো
হোমোজেনাস হওয়ার আইডিয়া হচ্ছে যে তোমার প্রত্যেকটা টার্মে পাওয়ারের সাম সেম হতে হবে, এটাই হচ্ছে হোমোজেনাস পলিনোমিয়াল। এখানে বইতেও আরও একটা এক্সাম্পল আছে, যেমন 2x² এই যে দিস ওয়ান 2x² প্লাস y² z প্লাস 9z² x মাইনাস 5xy z, এটাও একটা হোমোজেনাস পলিনোমিয়াল বিকজ প্রত্যেকটা টার্মে দেখো পাওয়ারের সাম হচ্ছে 3, x² ইন্টু y মানে 2 প্লাস 1, আবার এখানেও 2 প্লাস 1, এখানেও 2 প্লাস 1, এখানে 1 প্লাস 1 প্লাস 1, এটা হচ্ছে একটা হোমোজেনাস পলিনোমিয়াল। তারপর সিমেট্রিক এক্সপ্রেশনের তো বললাম যে অ্যান এক্সপ্রেশন উইথ মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল which remains unchanged when any two of its variables are interchanged, it's called symmetric expression. ডেফিনেশনটা বই থেকে একটু মনে রাখবা। তারপর সাইক্লিক এক্সপ্রেশন ওই যে বললাম যে প্রত্যেকটাকে তার পরেরটা দিয়ে রিপ্লেস করবা সাইক্লিক অর্ডারে, তো তখন যদি ওইটা সেম থাকে তখন ওইটাকে সাইক্লিক সিমেট্রি বলে। আচ্ছা, এবার আমরা এইখানে এই ওয়ার্কটা করি। যে শো দ্যাট এক্স ওভার ওয়াই প্লাস ওয়াই ওভার জেড প্লাস জেড ওভার এক্স ইজ সাইক্লিক বাট নট সিমেট্রিক, আমাদের এটা বের করতে হবে বা প্রুফ করতে হবে। সো ফার্স্ট অফ অল এটা যে সাইক্লিক সেটার প্রুফ করি। এটা একটা ধরো এক্সপ্রেশন পি অফ এক্স ওয়াই জেড উইচ ইজ এক্স ওভার ওয়াই প্লাস ওয়াই ওভার জেড প্লাস জেড ওভার এক্স। তো সাইক্লিক প্রুফ করার জন্য আমরা যেটা করব, আমরা ওই যে একটা সাইকেল ড্র করব বা সার্কেল, অ্যান্ড এক্স ওয়াই জেড এভাবে লিখবো। আমরা এক কাজ করি, এক্সকে ওয়াই দিয়ে, ওয়াইকে জেড দিয়ে আর জেডকে এক্স দিয়ে রিপ্লেস করি। তাহলে এক্সকে ওয়াই দিয়ে, ওয়াইকে জেড দিয়ে আর জেডকে এক্স দিয়ে রিপ্লেস করলে আমরা পাবো এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স, জেডের জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই। দেখো এইটা আর এটা কিন্তু সেম, যে পি অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু পি অফ ওয়াই জেড এক্স। সো উই ক্যান সে আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে সিমেট্রিক। সো পি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়ালস এক্স ওভার ওয়াই প্লাস ওয়াই ওভার জেড প্লাস জেড ওভার এক্স ইজ ইজ সাইক্লিক, সিমেট্রিক না, ইজ সাইক্লিক। আচ্ছা, এখন এটা যে সিমেট্রিক না এইটা আমরা প্রুফ করি। সো সিমেট্রিকের জন্য হচ্ছে যে কোনো দুইটা ইন্টারচেঞ্জ করব। সো পি অফ এক্স ওয়াই জেড এটা হচ্ছে এক্স ওভার ওয়াই, ওয়াই ওভার জেড অ্যান্ড জেড ওভার এক্স। আমি যদি যে কোনো দুইটাকে ইন্টারচেঞ্জ করি, ধরো এক্স আর ওয়াইকে ইন্টারচেঞ্জ করলাম, তাহলে আমরা পাবো পি অফ ওয়াই এক্স জেড। এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স, জেড জেডের মতোই, জেড তো আর চেঞ্জ হবে না। আবার এখানেও জেড জেডের মতো, এক্সের জায়গায় ওয়াই। দেখো এইটা আর এটা কিন্তু সেম না, তারা ইকুয়াল না, রাইট? কারণ এখানে আছে জেড বাই এক্স, এখানে আছে জেড বাই ওয়াই, এখানে কোথাও কোনো জেড বাই এক্স নাই। এখানে আছে এক্স বাই ওয়াই, এখানে আছে ওয়াই বাই এক্স। সো আমরা এইভাবে বলতে পারি যে এখানে আসলে পি অফ এক্স ওয়াই জেড is not equal to p of y x z. ভাইয়া হ্যাঁ, বলো। ডিনোমিনেটর আর নিউমারেটর কিভাবে ইন্টারচেঞ্জ হয়ে গেল এটা বুঝলাম না। আচ্ছা, এখানে আসলে ডিনোমিনেটর নিউমারেটর ইন্টারচেঞ্জ হয় নাই, মানে এখানে আমরা যেটা করছি ভ্যারিয়েবল ইন্টারচেঞ্জ করছি। মানে সিমেট্রিক চেক করার জন্য আমি হচ্ছে যে কোনো দুইটাকে ইন্টারচেঞ্জ করে দিব পুরো এক্সপ্রেশনে। তো আমি ডিসাইড করছি এক্স আর ওয়াইগুলোকে ইন্টারচেঞ্জ করব। তো যত জায়গায় এক্স আছে সবাই এখন ওয়াই, আর যত জায়গায় ওয়াই আছে সবাই এখন এক্স। সো ওইটা করার পর এটা পাওয়া গেছে, আর দেখা গেল এই দুইটা এক্সপ্রেশন সেম না, তার মানে দিস এক্সপ্রেশন ইজ নট সিমেট্রিক। এখন ক্লিয়ার সবার? ও আচ্ছা, কারো কোশ্চেন আছে সাইক্লিক সিমেট্রিক বের করা নিয়ে? আচ্ছা, তাহলে আমরা এখন এই হোমোজেনাস আর তোমার সাইক্লিক এইগুলো রিলেটেড ফ্যাক্টরাইজেশনগুলো আবার একটু ডিফারেন্ট টাইপের। এখন আমরা এই ফ্যাক্টরাইজেশনগুলো শিখব।
তো এখানে বইতে কিছু রুল দেওয়া আছে, বাট আমাদের ওইগুলো দরকার নেই। আমরা ডিরেক্টলি একটা ম্যাথে জাম্প করি, তাহলে আইডিয়াটা বুঝবো যে কীভাবে ফ্যাক্টরাইজেশনটা করতে হয়। এই টাইপের ফ্যাক্টরাইজেশন পরীক্ষায় বেশি আসে। যে আমাদের এখানে আমি যেই স্টেপগুলো ইউজ করে করব, তো তোমরা ট্রাই করবা এইভাবে করা। তো আমাদের বলছে যে রিজলভ ইনটু ফ্যাক্টরস বিসি ইন্টু বি মাইনাস সি, সিএ ইন্টু সি মাইনাস এ প্লাস এবি ইন্টু এ মাইনাস বি। এইখানে এইটা কি তোমার সিমেট্রিক এক্সপ্রেশন বা সাইক্লিক এক্সপ্রেশন, এটা আমরা একটু চেক করে দেখতে পারি, বাট এটা আমাদের এখানে দরকার নাই। এটা তোমরা বাসায় ট্রাই করে দেখো যে এই এক্সপ্রেশনটা কি সাইক্লিক, তারপরে এই এক্সপ্রেশনটা কি সিমেট্রিক, এটা একটু ট্রাই করে দেখো। এখন আমরা এটাকে ফ্যাক্টরাইজেশন করব। সো ফ্যাক্টরাইজেশন করার জন্য তুমি ফার্স্ট অফ অল এই এক্সপ্রেশনটাকে লিখবা। লেখার পর প্রথম যে এক্সপ্রেশনটা আছে সেইটাকে টাচ করবা না, সেটা একদম আনচেঞ্জ রাখবা, আর বাকিগুলোকে মাল্টিপ্লাই করে ফেলবা। সেখানে মাল্টিপ্লাই করলে আসবে সি স্কোয়ার এ মাইনাস সি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। এখন তোমার টার্গেট থাকবে এইখানে এই যে বি মাইনাস সি আছে, তুমি এই যে চারটা টার্ম তাদের থেকেও সামহাউ বি মাইনাস সি বের করে নিয়ে আসবা। আচ্ছা, তো এখান থেকে আমার যদি টার্গেট থাকে বি মাইনাস সি বের করার, তাহলে আমাদের কিছু টার্ম কমন নিতে হবে। এখানে বিসি ইন্টু বি মাইনাস সি। এখন বলো তো যে এই চারটা টার্মের মধ্যে কোন দুইটাকে কমন নিলে তুমি একটা বি মাইনাস সি পাবা? এই দুইটার মধ্যে, এই চারটার মধ্যে কোন দুইটাকে কমন নিলে একটা বি মাইনাস সি ওয়ালা টার্ম পাওয়া যাবে? সেকেন্ড আর থার্ডটাকে। হ্যাঁ, গুড, সেকেন্ড আর থার্ডটাকে। তুমি যদি সেকেন্ড আর থার্ডটা থেকে মানে একসাথে নাও, তাহলে এখান থেকে একটা বি মাইনাস সি পাবা। সো আমি ওদেরকে একসাথে লিখলাম, সেকেন্ড আর থার্ডটাকে। আর অটোমেটিক্যালি দেখবা ফার্স্ট আর ফোর্থটা থেকেও তুমি একটা বি মাইনাস সি আনতে পারবে। সো ওই দুইটাকে আমি একসাথে লিখলাম। আচ্ছা, তো এখন এখানে বিসি ইন্টু বি মাইনাস সি। দেখো সেকেন্ড আর এই দুইটা থেকে কমন নেওয়া যায় হচ্ছে এ স্কোয়ার। আমি যদি একটা এ স্কোয়ার কমন নিই, তাহলে আমি পাবো বি মাইনাস সি প্লাস এই দুইটা থেকে কমন নেওয়া যায় এ। আমি এ কমন না নিয়ে মাইনাস এ কমন নিলাম, তাহলে আমি এখান থেকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাবো। মানে বি মাইনাস সি পাইলে তো ভালো, যদি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বা বি কিউব মাইনাস সি কিউবও পাই, আমরা ওইটাই নিয়ে নিই, কারণ এইটাকে আবার তুমি ফার্দার ফ্যাক্টরাইজ করতে পারবা। আচ্ছা, এখন দেখো এখান থেকে তাহলে বিসি ইন্টু বি মাইনাস সি লেখা যায়, আর এখানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি মাইনাস এখানে এই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে লেখা যায় বি মাইনাস সি বি প্লাস সি। এর জন্যই আমরা ইচ্ছা করে এইখানে মাইনাস এ কমন গেছি, যাতে আমি একটা বি মাইনাস সি পাই। এখন এই তিনটা টার্ম থেকে দেখো আমি বি মাইনাস সি কমন নিতে পারবো, এই যে এইখানে, এইখানে আর এখানে, তিনটা থেকে আমি বি মাইনাস সি কমন নিলাম। তাহলে আমরা পাবো বিসি প্লাস এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস সি। এখন এই জায়গা থেকে তাহলে আসলো বি মাইনাস সি, বিসি প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি আর হচ্ছে মাইনাস সি, মানে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে বি মাইনাস সি পেয়ে গেছি। আমাদের এর পরের টার্গেট থাকবে, মানে আমরা সবসময় ফ্যাক্টরগুলোকে এভাবে আনার ট্রাই করবো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। সো আমরা বি মাইনাস সি আনছি। তো এখন ধরো আমরা টার্গেট এইটা হয়ে গেছে, এখন বাকিগুলোর মধ্যে ধরো আমি টার্গেট করলাম আমি এখন এ মাইনাস বি নিয়ে আসবো সামহাউ। সো আমরা পরের পেজে আসি, পরের পেজে এক্স্যাক্ট এই এক্সপ্রেশনটাই লিখবো।
যে এখন আমরা এখান থেকে চাচ্ছি একটা a মাইনাস বি বের করতে। সো সেটার জন্য আমাদের একটু টেকনিক্যালি এখান থেকে কমন নিতে হবে। তো কোন দুইটা টার্মকে কমন নিলে a মাইনাস বি পাওয়া যায়? বোঝাই যায় সেকেন্ড আর থার্ড টার্ম। তো সেকেন্ড আর থার্ড টার্ম যদি তুমি একসাথে লেখো আর ফার্স্ট আর ফোর্থেরটাকে যদি একসাথে লেখো, দেন তুমি যদি এগুলো থেকে কমন নাও তাহলে তুমি a মাইনাস বি ওয়ালা টার্ম পাবা। তুমি চাইলে সি মাইনাস এও আনতে পারতে, তখন হয়তো তোমার এই দুইটা আর এই দুইটাকে একসাথে গ্রুপ করে রাখো, এটা তোমার উপর, তোমার যেটা ইচ্ছা। তো আমি এখানে বি মাইনাস সি আনলাম। এ স্কোয়ার মাইনাস এ বি থেকে আমি এখানে এ কমন নিব, তাহলে আমি পাবো এ মাইনাস বি। আবার বিসি মাইনাস সি এ থেকে আমি মাইনাস সি কমন নিব, তাহলে আমি পাবো একটা এ মাইনাস বি। আচ্ছা, এখন এটা বি মাইনাস সি, এই দুইটা থেকে আবার এ মাইনাস বি কমন আনা যায়, তাহলে দেখো এখানে এ মাইনাস বি আসলো আর ফাইনালি আসলো এ মাইনাস সি। অ্যান্ড একটা ভালো প্র্যাকটিস হচ্ছে সবসময় এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এই ফর্মেটে রাখা। না রাখলে যে কোনো সমস্যা আছে তা না, বাট এই ফর্মেটে রাখাটা স্ট্যান্ডার্ড। সো তুমি এইখানে এ মাইনাস সি না রেখে সি মাইনাস এ লিখতে পারো আর সামনে একটা মাইনাস দিয়ে দিতে পারো। সো আমাদের ফ্যাক্টরাইজেশনটা হচ্ছে এরকম। সো ওই টার্মটার ফ্যাক্টরাইজেশন দেখতে এরকম যে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। কারো বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবা। দিস ওয়ান। আচ্ছা, এবার আমাদের বলছে যে রিজলভ ইনটু ফ্যাক্টর এ কিউব বি মাইনাস সি, বি কিউব সি মাইনাস এ, সি কিউব এ মাইনাস বি, এটাকে ফ্যাক্টরাইজেশন করো। সো আবারও সেম রুল যে এখানে এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি। তুমি প্রথমটাকে টাচ করবা না, সেটা রেখে দাও, আর বাকি সবগুলোকে মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করে লিখলাম। এবার তুমি ট্রাই করো যে এই টার্মগুলো থেকে সামহাউ বি মাইনাস সি বা এই টাইপের কিছু একটা আনা। তো আমি যদি এইটা আর এইটা একসাথে নেই, গ্রুপ করি, আর এটা আর এটা একসাথে গ্রুপ করি, তাহলে আমি একটা বি মাইনাস সি ওয়ালা টার্ম পেতে পারি। সো আমরা এই যে যাদেরকে একসাথে গ্রুপ করছি তাদেরকে লিখি। সো আমরা এভাবে লিখতে পারি, জাস্ট একটু গ্রুপ করে লিখলাম। আচ্ছা, এখন এটা এ কিউব, আচ্ছা এখানে একটা প্লাস হবে, সরি, এ কিউব বি মাইনাস সি প্লাস এই দুইটা থেকে দেখো বিসি স্কোয়ার, সরি বিসি কমন না যায়, বি কমন না যায়, আবার সিও কমন না যায়, তাহলে এখান থেকে আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এই দুইটা থেকে এ কমন না যায়, তাহলে আসবে সি কিউব মাইনাস বি কিউব। বাট যেহেতু সিকোয়েন্সটা উল্টা হয়ে যাচ্ছে তাই আমি এখানে মাইনাস এ কমন নিব, যাতে আমি বি কিউব মাইনাস সি কিউব পাই। ওকে, আচ্ছা, তো এখন এখানে এ কিউব ইন্টু বি মাইনাস সি, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, তো এখানে হচ্ছে দেখো প্রথমে এ কিউব ইন্টু বি মাইনাস সি, আর এই টার্মগুলো থেকে আমি এখন বি মাইনাস সিটা বের করে আনতে পারবো। সেটা কীভাবে দেখো, বিসি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, আর সিমিলারলি এই যে বি কিউব মাইনাস সি কিউব হচ্ছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এই ফর্মুলা তোমরা হয়তো জানো যে এ কিউব মাইনাস বি কিউবের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি এ মাইনাস বি। তো আমরা এখানে এইটা ইউজ করলাম কারণ এখানে এ মাইনাস বিটা একটা ফ্যাক্টর হিসেবে আছে। ওকে, তো এখানে ওইটাই ইউজ করছি।
তো এখন আমরা তিনটা টার্ম থেকেই দেখো বি মাইনাস সি কে কমন নিতে পারবো। কমন নিলে পাওয়া যাবে এ কিউব প্লাস বিসি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। অ্যান্ড তুমি এখন ভিতরে সব মাল্টিপ্লাই করে দিবা। আচ্ছা, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছিল, তো এখন দেখো, তো এখন তুমি ভিতরের সবগুলোকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিবা। সো মাল্টিপ্লাই করলে দেখো বি স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি মাইনাস এসি স্কোয়ার আসতেছে। ওকে, সিম্পলি এটা যে ফার্স্টে আমরা সবাই থেকে বি মাইনাস সি কমন নিলাম, দেন যা বাকি থাকে সেটাকে ভিতরে লিখলাম। এখন পরের পেজে আসি। এখন ওই যে আগের রুলটা, যে বি মাইনাস সি একটা ফ্যাক্টর পেয়ে গেছে, তোমার টার্গেট থাকবে এরপর সি মাইনাস এ বের করা বা এ মাইনাস বি বের করা। তো আমরা এর পরের লাইনে এখানে ধরো সি মাইনাস এ বের করতে চাই, তাহলে কোন কোন টার্মকে একসাথে কমন নিব সেটা আগে বের করতে হবে। যেমন এ কিউবের সাথে তুমি যদি এসি স্কোয়ারকে নাও, তাহলে তুমি একটা সি মাইনাস এ টাইপের কিছু একটা পাবা। তারপর তুমি যদি ধরো বি স্কোয়ার সি আর মাইনাস এ বি স্কোয়ার এই দুইটাকে একসাথে নাও, তাহলেও তুমি সি মাইনাস এ টাইপের একটা জিনিস পাবে। তারপর ধরো তুমি বিসি স্কোয়ার আর মাইনাস এ বিসিকে যদি একসাথে নাও, তাহলেও তুমি সি মাইনাস এ টাইপের একটা টার্ম পাবা। আচ্ছা, এখন এটা হচ্ছে বি মাইনাস সি। এ কিউব মাইনাস এসি স্কোয়ার থেকে আমার কত কমন নিলে সি মাইনাস এ আসবে বলো তো? মাইনাস সি স্কোয়ার, সরি মাইনাস এ। মাইনাস এ যদি কমন নেই তাহলে আমি পাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপর এই দুইটা থেকে আমি যদি সিম্পলি বি স্কোয়ার কমন নেই তাহলেই আমি পাবো সি মাইনাস এ। আর এই দুইটা থেকে আমি যদি সিম্পলি বিসি কমন নেই তাহলেই আমি পাবো সি মাইনাস এ। আচ্ছা, পরের স্টেপে বি মাইনাস সি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আবার লেখা যায় সি মাইনাস এ সি প্লাস এ। আর এখানে আছে বি স্কোয়ার সি মাইনাস এ, আর এটা হচ্ছে বিসি সি মাইনাস এ। তো বি মাইনাস সি আর এদিকে যদি সবগুলো থেকে সি মাইনাস এ কমন নাও, তাহলে সবগুলোর মধ্যেই যে সি মাইনাস এ আছে এখন, তো ওইটা কমন নিলে তোমার থাকবে মাইনাস এ ইন্টু সি প্লাস এ প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে কি বের করে আনার ট্রাই করব? আমাদের বি মাইনাস সি চলে আসছে, তারপর সি মাইনাস এও চলে আসছে। এরপর আমরা এ মাইনাস বি আনার ট্রাই করবো। সো সেটার জন্য আবার সেম টেকনিক, যে আমরা ভিতরের সবাইকে মাল্টিপ্লাই করে দিব। আমরা ট্রাই করব এমনভাবে এই টার্মগুলোকে গ্রুপিং করার যাতে এ মাইনাস বি আসে। তো এ মাইনাস বি কীভাবে আনা যায়? দেখো, মাইনাস সি এ আর প্লাস বি সি এই দুইটাকে একসাথে লেখো, আর মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুইটাকে একসাথে লেখো। ওকে, তো এখান থেকে তাহলে বলতে পারবো বি মাইনাস সি সি মাইনাস এ। আমি এই মাইনাস সি এ প্লাস বিসি থেকে ধরো তোমার মাইনাস সি কমন নিলাম, তাহলে আমি পাবো এ মাইনাস বি। আর এই দুইটা থেকে আমি ধরো মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে আমি পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো, এই ম্যাথগুলো কিন্তু বেশ বড় আছে, সো একটু কেয়ারফুলি করবা। তো এখন আমরা এইটাকে ফার্দার এ মাইনাস বি এখান থেকে নিয়ে আসবো। এটা একটু তুলে নাও। তাহলে এরপরে এখান থেকে আসবে যে আমরা এই ভিতরের যে দুইটা টার্ম আছে সেখান থেকে দেখো বি মাইনাস সি সি মাইনাস এ আগের মতো আছে। এই দুইটা থেকে আমি এ মাইনাস বি কমন নিতে পারবো, বাট তার আগে হচ্ছে এই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এ মাইনাস বি এ প্লাস বি লিখি।
আচ্ছা, এবার এই দুইটা টার্ম থেকে a মাইনাস বি কমন যায়, কমন নিলাম, তাহলে থাকে মাইনাস সি মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস বি। তাহলে বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। আর এই তিনটা থেকেই তুমি কি কমন নিতে পারো? মাইনাস সি মাইনাস এ মাইনাস বি থেকে কি কমন নেওয়া যায়? মাইনাস ওয়ান। সো আমি একটা মাইনাস, তো আমি যদি আবার একটা মাইনাস কমন নিই তাহলে হচ্ছে মাইনাস বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, আর এ প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফ্যাক্টরাইজেশন। মানে এই টাইপের ফ্যাক্টরাইজেশন একটু লেংদি আর একটু টাফ, এগুলো ক্রিয়েটিভই ইউজুয়ালি 4 নম্বরে দেয়, অ্যান্ড খুব কেয়ারফুলি করতে হবে। ওরা এটা একটু অন্যভাবে করছে, বাট আমরা আমাদের প্রসেসেই করি। ঠিক আছে? ভাইয়া হ্যাঁ, বলো। আগের পেজে যেতে পারবা? হ্যাঁ, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমাদের এই কমপ্লেক্স ফ্যাক্টরাইজেশনগুলো। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সাইক্লিক আর সিমেট্রিক এক্সপ্রেশন ইউজুয়ালি, অ্যান্ড এইগুলো ফ্যাক্টরাইজেশন আমরা এইভাবে করব। তো এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো তোমরা বাসায় বই থেকে পরের কয়েকটা ম্যাথ একটু নিজেরা ট্রাই করে দেখতে পারো, বা এইখানে এই যে ওয়ার্কের মধ্যে কয়েকটা আছে, সো বাসায় ওয়ার্কের 1 নাম্বার আর 2 নাম্বার আর 4 নাম্বার এই তিনটা ট্রাই করে দেখো, যদি পারো সমস্যা ভালো, আর যদি না পারো সমস্যা নেই, আমি এগুলো আবার করাই দিই। আর এরপর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের র্যাশনাল ফ্র্যাকশন, এই পোর্শনটা বাকি থাকবে জাস্ট। এটাও এই চ্যাপ্টারের খুবই ইম্পর্ট্যান্ট একটা পোর্শন, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। আর কারো কোনো ধরনের কোশ্চেন আছে কোনো কিছু রিলেটেড? ওকে, তাহলে তোমাদের কালকে ক্লাস হচ্ছে তোমাদের কালকের ক্লাস টাইমটা হচ্ছে সকাল 10:30টায়। ওকে, কেমিস্ট্রি আর জেনারেল ম্যাথ। আর যারা হোমওয়ার্ক এখনও দেওয়া নেই, হোমওয়ার্কগুলো করে ফেলবা। আর পরীক্ষা আমি তোমাদের পরের উইকে নিব, যেহেতু কয়েকজন রিকোয়েস্ট করছো, তো পরীক্ষাটা আপাতত একটু হোল্ডে থাকুক, পরীক্ষা আমরা পরে নিব। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।